স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে আমাদের যে ক্লাস 9 এর মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন ব্যাংক আছে সেখান থেকে আমি তোমাদেরকে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো মিক্সড এক্সারসাইজের যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো বাকি ছিল সেগুলো আজকে আমি তোমাদেরকে করিয়ে দেবো। এর আগে আমি 3টে ভিডিও ছেড়ে দিয়েছি ভয়েস চেঞ্জের ওপরে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 করে। পার্ট 1-এ আমি তোমাদেরকে 45 থেকে 61 পর্যন্ত দিয়েছিলাম, আর পার্ট 2-তে 62 থেকে 75 পর্যন্ত, আর পার্ট 3-তে দিয়েছিলাম 76 থেকে 93 পর্যন্ত। আর আজকে আমি চেষ্টা করবো 94 থেকে 105 পর্যন্ত দেওয়ার। আর আজকে আমি ভিডিওটা কমপ্লিট করেই ছাড়বো, কারণ ভিডিওটা 4টে পার্ট হয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি পার্ট করাটা সম্ভব হবে না। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে আজকে আমরা কোন কোন ভয়েস চেঞ্জগুলো করতে চলেছি। আমরা 93 দাগ পর্যন্ত করেছিলাম, আই নো দ্য আনসার এই পর্যন্ত। এবার আমরা 94 দাগ থেকে করব। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা এখনো পর্যন্ত পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 এই 3টে ভিডিও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। 94 দাগে আছে, দেখো, দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভাইটেড 11 লিডার্স ফর টক্স। এখানে আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো বইতে দেখাতে পারছি না, তার একটাই কারণ এই আমার ওল্ড এডিশনের বই আর বইতে আমার এই ধরনের এই কোয়েশ্চেনগুলো আমার নেই। আমার কাছে 1 থেকে 54 দাগ পর্যন্ত কোয়েশ্চেনগুলো সব আছে, কিন্তু 55 দাগ থেকে, মানে যাদের নিউ এডিশনের বই তাদের 105 দাগ পর্যন্ত ভয়েস চেঞ্জ আছে, কিন্তু আমার কাছে 105 দাগ পর্যন্ত ভয়েস চেঞ্জ নেই। তাই আমি আমার একজন পরিচিত স্টুডেন্টের কাছ থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো লিখে নিয়েছি এবং সেগুলো আমি তোমাদেরকে খাতায় দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু শুধুমাত্র 45 থেকে 105 দাগ পর্যন্ত ভয়েস চেঞ্জই ভিডিও বানিয়ে দিয়েছি, কারণ আমার কাছে একজন কমেন্ট করেছিল যে 45 থেকে 105 পর্যন্ত ভয়েস চেঞ্জ আমি যাতে বানিয়ে ইউটিউবে আপলোড করি। তো সেই জন্য আমি 45 থেকে 105 দাগ পর্যন্ত ভয়েস চেঞ্জে দিয়েছি। যদি কারোর মনে হয় যে 44 দাগ পর্যন্ত যে সমস্ত ভয়েস চেঞ্জ আছে সেগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো কারোর দরকার, তাহলে সে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি 1 থেকে 44 দাগ পর্যন্ত ভয়েস চেঞ্জগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো 94 দাগে আমাদের কি আছে, দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভাইটেড 11 লিডার্স ফর টক্স। এখানে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইনভাইটেডটা হচ্ছে আমাদের ভার্ব, আর এখানে 11 লিডার্স হচ্ছে আমাদের অবজেক্ট, আর ফর টক্স হচ্ছে আমাদের আদার্স। তাহলে আমরা ভয়েস চেঞ্জে সবসময় অবজেক্টটাকে সামনে নিয়ে আসি, তাহলে অবজেক্ট যদি সামনে নিয়ে আসা হয় তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে 11 লিডার্স লিখব। 11 লিডার্স, ভার্বে আমাদের আছে ইনভাইটেড। এবার যেহেতু আমাদের একটা অক্সিলারি আনতে হবে, তাহলে অক্সিলারি আমাদের এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা অক্সিলারি হিসেবে ইজ আনতে পারি না, আমাদেরকে ওয়াজ বসাতে হবে। তাই এখানে আমরা ওয়াজ বসালাম। 11 লিডার্স ওয়াজ, আমাদের ভার্বে আছে ইনভাইটেড, ইনভাইটেডই থেকে যাবে। 11 লিডার্স ওয়ার এখানে আমাদের লিডার্সটা প্লুরালে আছে, আমরা এখানে ওয়াজ দিতে পারবো না, আমাদের এখানে ওয়্যার দিতে হবে, কারণ ওয়াজটা সবসময় সিঙ্গুলারে হয়ে থাকে আর প্লুরালে সবসময় আমরা ওয়্যার বসিয়ে থাকি। 11 লিডার্স ওয়্যার ইনভাইটেড। আমি সবসময় ভার্বের পরে আদার্স বসানো পছন্দ করি, কারণ বাক্যটা শুনতে ভালো লাগবে। তাহলে আমরা এখানে ভার্বের পরে আদার্স যদি বসাই তাহলে আমাদের এখানে ফর টক্স বসে যাবে। 11 লিডার্স ওয়্যার ইনভাইটেড ফর টক্স। আর সাবজেক্টের আগে আমরা একটা বাই বসাবো, আর আমাদের এখানে সাবজেক্ট আছে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ, তাহলে আমরা এখানে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভটা অবজেক্ট হিসেবে বসিয়ে দেবো। ইলেভেন লিডার্স ওয়ার ইনভাইটেড ফর টক্স বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা আমাদের ভয়েস চেঞ্জ। তারপরে 95 থেকে কি আছে, ডু ইউ নো দ্য পাসওয়ার্ড। 95 থেকে এটাই আছে। তাহলে এখানে আমরা সবসময় জানি যে ডুটাকে আমাদের মনে করতে হয় যে এখানে ডুটা নেই, কিন্তু আমরা এটা ধরে নেবো যে ডুটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য আমাদের পুরো সেন্টেন্সটাই প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু আমরা ডুটাকে ধরবো না, আমরা ভেবে নেবো যে ডুটা আমাদের এখানে নেই। তাহলে আমরা যদি শুধু এইটুকু সেন্টেন্স ধরি, ইউ নো দ্য পাসওয়ার্ড এইটুকু সেন্টেন্স যদি ধরি, আর যদি শুধু এইটুকুরই ভয়েস চেঞ্জ করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দ্য পাসওয়ার্ড হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আর আমাদের নো হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্টটাকে যদি আমরা অবজেক্ট করি, দ্য পাসওয়ার্ড, অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করি, এটা আমাদের অবজেক্ট আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে যদি অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে দ্য পাসওয়ার্ড, যেহেতু একটা অক্সিলারি আনতে হবে আর আমাদের প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য আমরা এখানে ইজ বসাতে পারি। দ্য পাসওয়ার্ড ইজ, নো আছে, তাহলে নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, তাহলে আমরা এখানে নোন বসাবো। নোনের পরে আমরা সবসময় টু বসাবো, বাই হয় না। দ্য পাসওয়ার্ড ইজ নোন টু, এখানে ইউ থাকলে আমাদেরকে মি বসাতে হবে। দ্য পাসওয়ার্ড ইজ নোন টু মি, তাহলে এইটুকুর ভয়েস চেঞ্জ আমাদের এইটা দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এই যে ইজ অক্সিলারি আছে এটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো, ইজ, তারপরে যে দ্য পাসওয়ার্ড আছে এটাকে আমরা ইজের পরে নিয়ে যাব, ইজ দ্য পাসওয়ার্ড, তারপরে এইটা যেটুকু আছে সবটাই আমরা এইভাবেই লিখে দেব, দিয়ে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দেব। তাহলে ডু ইউ নো দ্য পাসওয়ার্ড, ইজ দ্য পাসওয়ার্ড নোন টু, এখানে মি কেন দিয়েছি, এখানে তো ইউ হবে তাই না, তাহলে এটা আমাদের ইউ হচ্ছে, দি কোশ্চেন মার্ক, ইজ দ্য পাসওয়ার্ড নোন টু ইউ, ঠিক আছে। তারপর এটা দেখো 96 দেখে, 96 দাগে আছে হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ। এখানে হোয়াইটাকে আমরা
ওয়াই রাখবো, কারণ আমরা জানি ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, ওয়াইটাকে ওয়াই রাখবো। এবার দিস বিন ডান বাই, এই হ্যাশটাকে আমরা হ্যাভ করে দেবো। আমরা আগেই জানি যে হ্যাভ থাকলে হ্যাশ করে দিতে হয় এবং হ্যাশ থাকলে হ্যাভ করে দিতে হয়। তাহলে ওয়াইটা ওয়াই থাকছে, আর হ্যাশটাকে যদি আমরা হ্যাভ করে দিই তাহলে বাকি থাকছে আমাদের দিস বিন ডান বাই ইউ। তাহলে এইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমাদের কী হবে, ইউটা আমাদের অবজেক্ট এখানে, তাহলে আমাদের এটাকে সামনে নিয়ে চলে আসতে হবে সাবজেক্ট হিসেবে। তাহলে ইউ এখানে চলে আসলো। ডানটা আমাদেরকে, বিনটা আমরা তুলে দেবো কারণ এখানে হ্যাজের জন্য বিন ছিল, তাই না? তাহলে হোয়াই হ্যাভ ইউ, এখানে ডানটা আমরা বসিয়ে দেবো যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বিনটা আমাদের আর হচ্ছে না। হোয়াই হ্যাভ ইউ ডান দিয়ে তারপরে আমাদের এখানে দিসটা সাবজেক্টে ছিল, এটা আমাদের এখানে অবজেক্ট হয়ে যাবে, দিয়ে কোয়েশ্চেন মার্ক হবে। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ, এটা আমাদের ভয়েস চেঞ্জ। 97 দাগে কি আছে? 97 দাগে আছে হি পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। এটা তোমাদের ফাদার্স হেল্প থেকে দেওয়া হয়েছে। এখানে আমাদের হি হচ্ছে সাবজেক্ট, পুট হচ্ছে আমাদের ভার্ব, দ্য লেটার হচ্ছে আমাদের অবজেক্ট, ইন অ্যান এনভেলপ হচ্ছে আমাদের আদার্স। তাহলে এখানে আমরা অবজেক্টকে সামনে নিয়ে চলে আসবো, দ্য লেটার তাহলে আমাদের সাবজেক্ট হয়ে যাবে। এখানে আমরা অক্সিলারি নিয়ে আসবো, অক্সিলারি নিয়ে আসলে কী হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেই জন্য আমরা ওয়াজ নিয়ে আসবো। এখানে পুট আছে, পুটের পাস্ট পার্টিসিপাল ফর্ম তিনটেই এক, পুট পুট পুট, তাহলে দ্য লেটার ওয়াজ পুট, তারপর আমরা আদার্স বসাবো, ইন অ্যান এনভেলপ, তারপরে সাবজেক্টের আগে বাই দেবো, আর হি থাকলে আমাদের হিম হয়, ফুল স্টপ। দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভেলপ বাই হিম। তারপরে আমাদের 98 দাগে কী আছে? 98 দাগে আছে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। দ্য টিচারকে যদি আমরা এখানে সাবজেক্ট ধরি, ডেলিভার্ড আমাদের ভার্ব, এ লেকচার অবজেক্ট, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস আদার্স। এখানে দেখো আমরা এটাকে কি করে করতে পারি, আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসবো, এ লেকচার ওয়াজ, যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে অক্সিলারি হিসেবে আমরা ওয়াজ নিয়ে আসবো। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড আছে, তাহলে ডেলিভার্ডই হবে, যেহেতু ডেলিভার্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডেলিভার্ডই। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই, তারপরে সাবজেক্ট বসাবো, দ্য টিচার। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। এটা আমরা এইভাবে করলাম। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে এ গ্রুপ অফ স্টুডেন্টস, এটাকে আমরা যদি অবজেক্ট ধরি তাহলে আমাদের কীরকম দাঁড়াবে দেখো, এ গ্রুপ অফ স্টুডেন্টস, যেহেতু এটা প্লুরালে আছে তাহলে আমরা অক্সিলারি হিসেবে নিশ্চয়ই আর নিয়ে আসতে পারবো না, আর পাস্ট টেন্সে আছে সেই জন্য আমাদেরকে ওয়্যার নিয়ে আসতে হবে, ওয়্যার, তারপরে ডেলিভার্ড আছে তাহলে ডেলিভার্ডই হবে। এ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়্যার ডেলিভার্ড এ লেকচার বাই দ্য টিচার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি এই জায়গাটি কী করে করলাম। এই গ্রুপ অফ স্টুডেন্টসটাকে আমি অবজেক্ট ধরেছি, অক্সিলারি হিসেবে ওয়্যার নিয়ে এসেছি, ডেলিভার্ড ছিল ভার্বে তো ডেলিভার্ডই দিয়েছি, তারপরে সাবজেক্টে আমি এই লেকচার নিয়েছি, মানে এই লেকচারটাকে আমি সাবজেক্ট ধরেছিলাম দিয়ে এটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর দ্য টিচারটাকে আমি এই লেকচারটাকে আমি আদার্স ধরেছিলাম দিয়ে আমি ডেলিভার্ডের পরে এই লেকচার বসিয়ে দিয়েছি, আর বাইয়ের পরে আমি সাবজেক্ট হিসেবে দ্য টিচার ধরেছিলাম তো দ্য টিচারই রেখে দিয়েছি। এটাকে আমরা দুভাবে করতে পারি, তো তোমাদের যেটা মনে হবে যে এটা করবো তো তোমরা সেটাই করতে পারো। আমি দুটোই করে দিলাম, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। 99 দাগে আমাদের কি আছে? 99 দাগে আমাদের আছে অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ এভরিওয়ানস হেল্প। এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, অর্গানাইজড হচ্ছে আমাদের ভার্ব, এ ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের অবজেক্ট, আর এভরিওয়ানস হেল্প, উইথ এভরিওয়ানস হেল্প এটা হচ্ছে আমাদের আদার্স। তাহলে আমরা এখানে অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসি, এ ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য ওয়াজ অর্গানাইজড বাই মি
উইথ এভরিওয়ানস হেল্প। তারপরে 100 দাগে কি আছে? 100 দাগে আছে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। এখানে আমাদের কারোর কোনো ব্যক্তির উল্লেখ নেই, তাহলে আমরা এখানে সামওয়ান ধরতে হবে আমাদেরকে। তাহলে আমরা প্রথমেই একটা সামওয়ান ধরে নিই। তারপরে এখানে স্টোলেন আছে, তাহলে আমাদেরকে এখানে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে স্টোলেনটাকে যদি আমরা স্টোল করে দিই, স্টিল, স্টোল, স্টোলেন। সামওয়ান স্টোল, তারপরে মাই পার্সটাকে এখানে বসাবো। সামওয়ান স্টোল মাই পার্স। এখানে তো একটা হ্যাজ হবে, তাই না? এখানে আমাদের একটা হ্যাজ আছে, তাহলে আমাদের সামওয়ানের পরে একটা হ্যাজ হবে। সামওয়ান হ্যাজ স্টোল মাই পার্স। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেল। এটা আমাদের প্যাসিভ ভয়েসে ছিল, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেল। 101 দাগে কি আছে? 101 দাগে আছে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। দ্য টাইগার এখানে আমাদের অবজেক্ট, কল হচ্ছে আমাদের ভার্ব, আর উই হচ্ছে আমাদের সাবজেক্ট, আওয়ার ন্যাশনাল অ্যানিমাল আদার্স। তাহলে আমাদের এখানে অবজেক্টকে সামনে নিয়ে চলে আসবো। দ্য টাইগার, যেহেতু এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে ইজ ইউজ করতে পারি। কল আছে, কলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কল্ড। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার, তারপর আমরা আদার্স যোগ করব এখানে, আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। সাবজেক্টের আগে একটা বাই হবে, সাবজেক্টে উই আছে, এখানে আমাদের আস হবে। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বাই আস। 102 দাগে আছে এভরিওয়ান মাস্ট ওবে রুলস। এখানে রুলসটাকে যদি আমরা অবজেক্ট ধরে করি, তাহলে রুলস, এখানে আমাদের মাস্ট আছে, তাই কোনো অক্সিলারি ভার্ব আনা লাগবে না, যেহেতু একটা মডেল ভার্ব আছে। তাহলে আমরা এখানে মাস্ট আছে বলে মাস্ট বসিয়ে দেবো। মাস্টের জন্য আমরা একটা বি নিয়ে আসবো, কারণ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এইগুলো থাকলে আমাদেরকে বি বসাতে হয়। রুলস মাস্ট বি, ওবে আছে, তাহলে ওবে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওবেড। রুলস মাস্ট বি ওবেড বাই এভরিওয়ান। এটাই আমাদের ভয়েস চেঞ্জ। 103 দাগে দেখো কি আছে? হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। দ্য আনসার্সকে অবজেক্ট ধরে যদি করা হয়, দ্য আনসার্স হ্যাজ আছে, তাহলে আমরা এখানে হ্যাজ বসাবো, আর হ্যাজের জন্য আমাদের বিন আসবে। দ্য আনসার্স হ্যাজ বিন, ওয়ার্কড আউট আছে, তো এখানে আমাদের ওয়ার্কড আউটই হবে। দ্য আনসার্স হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই, এখানে আমরা কেয়ারফুলিটা এখানে বসিয়ে দিতে পারি, কারণ কেয়ারফুলিটা হচ্ছে আমাদের আদার্স। ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। তাহলে এটা আমাদের ভয়েস চেঞ্জ। দ্য আনসার্স হ্যাজ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। টেক শর্ট ব্রেকস, স্টাডি এভরি 15 ফ্রম স্টাডি এভরি 15 মিনিটস। এখানে দেখো আমাদের একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা লেট দিয়ে করতে পারি, আবার ইউ আর অর্ডার্ড টু দিয়েও করতে পারি। লেট দিয়ে করলে আমার মনে হয় না ব্যাপারটা খুব ভালো হবে, কারণ লেট দিয়ে করলে হবে লেট শর্ট ব্রেকস ফ্রম স্টাডি বি টেকেন এভরি 15 মিনিটস, এরকম হবে ব্যাপারটা। লেট শর্ট ব্রেকস ফ্রম স্টাডি বি টেকেন এভরি 15 মিনিটস, এটা লেট দিয়ে। আর যদি ইউ আর অর্ডার টু দিয়ে করো, ইউ আর অর্ডার টু টেক শর্টস ব্রেক ফ্রম স্টাডি এভরি
15 মিনিটস। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, আমি দুটোই করে দিলাম, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করবে। 105 দাগে দেখো আছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। এই স্ট্যাগকে যদি আমরা অবজেক্ট ধরে করি, এই স্ট্যাগ অক্সিলারি হিসেবে আমাদের ওয়াজ আছে, তাহলে আমরা ওয়াজই রাখছি। এ স্ট্যাগ ওয়াজ, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে তাই বিইং হবে। এ স্ট্যাগ ওয়াজ বিইং, লুকের সঙ্গে আমরা ইডি যোগ করে পাস্ট পার্টিসিপেল করব। এ স্ট্যাগ ওয়াজ বিইং লুকড ফর বাই মি। এ স্ট্যাগ ওয়াজ বিইং লুকড ফর বাই মি। এটা আমাদের ভয়েস চেঞ্জ। এটা আমাদের 105 পর্যন্ত কমপ্লিট হলো। আমি তোমাদেরকে 106 দাগটাও করিয়ে দিচ্ছি, কারণ 106 দাগটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তাই আমি 106 দাগটাও তোমাদেরকে এই ভিডিওতে করিয়ে দিচ্ছি। 106 দাগে আছে দ্য ভেস হ্যাজ বিন কেপ্ট অন দ্য টেবিল। এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে করলে কি হবে? দ্য ভেস হ্যাজ আছে যেহেতু আমরা এখানে হ্যাজ বসাবো, কিন্তু বিনটা আমাদের আর হবে না। দ্য ভেস হ্যাজ কেপ্ট আছে বলে আমরা কেপ্টই রাখবো, আর বাদ বাকি অন দ্য টেবিল আছে, অন দ্য টেবিলই রেখে দেবো। এটাই আমাদের ভয়েস চেঞ্জ। দ্য ভেস হ্যাজ কেপ্ট অন দ্য টেবিল। তো দেখো এখানে আমি 106 দাগ পর্যন্ত তোমাদেরকে কমপ্লিট করে দিলাম খুব সুন্দরভাবে। তো তোমাদের কোথাও যদি কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর 106 দাগ পর্যন্ত আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি কারোর মনে হয় যে 1 থেকে 44 পর্যন্ত মিক্সড এক্সারসাইজটা তোমাদের দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেটার উপর ভিডিও বানিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর আজকে ভিডিও এই পর্যন্ত। যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দেবে। পরের ভিডিওতে দেখা হবে। পরের ভিডিওতে আমি আশা করছি তোমাদেরকে চ্যাপ্টার 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপার যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে।